নির্বাচনী সংস্কারের সুপারিশমালায় জামাত শিবিরের জন্য যুগান্তকারী সুখবর রয়েছে। দর্শক, আপনারা জানেন যে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বে নির্বাচন সংস্কারের জন্য নানান বিষয়ে সুপারিশ করা হয়েছে। আমরা সংবিধান সংস্কার নিয়ে আলাদা আলোচনা করেছি। সেখানে যেভাবে বহুত্ববাদের কথা বলা হয়েছে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ উঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, এটা নিঃসন্দেহে জামাত শিবির প্রত্যাশিত। আমরা আলোচনাটা করছি জামাত শিবিরের পার্সপেক্টিভ থেকে, তাদের দলীয় বা তাদের রাজনৈতিক লাভ বা সুবিধা অসুবিধা নিয়ে এখানে আলোচনা করছি। সামগ্রিক আলোচনা তো আমাদের থাকছেই, যেহেতু আমাদের দর্শকদের সিংহভাগ জামাত ইসলামীর রাজনীতির সাথে জড়িত, এ কারণে তাদের উদ্দেশ্যে আলোচনা। তা নির্বাচন সংক্রান্ত যে সংস্কার, এটাও জামাতের জন্য সত্যি যুগান্তকারী সুখবর হিসেবে আমরা উল্লেখ করতে পারি। হ্যাঁ, যা কিছু ভালো সেটাই জামাতের জন্য ভালো, যা কিছু কল্যাণকর সেটাই জামাতের জন্য কল্যাণকর। জামাতকে ঠেকানোর জন্য সবসময় দুর্বিসন্ধি করা হয়েছে, কারচুপি করা হয়েছে। দর্শক, সহজ হিসাব বোঝেন, বাংলাদেশের জনগণের মধ্যে জামাত শিবির সবচেয়ে বেশি দেশপ্রেমী। তারা চুরি করে না, বাটপারি করে না, দখলদারি করে না, তারা নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করে। তারা সৎ, তারা যোগ্য, তারা শিক্ষিত, কিন্তু তারপরেও তারা ক্ষমতা আসতে পারে না। কেন? তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। যেমন জামাত স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে ডিহিউম্যানাইজ করা হয়েছে, তাদেরকে মারো, গুলি করো, পিটাও, হত্যা করো, কোনো সমস্যা নাই, তারা রাজাকার, স্বাধীনতা বিরোধী, অমুক তমুক। এই তো এজন্য আমরা সংবিধান কিংবা জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই অভ্যুত্থান অধিদপ্তর এবং জুলাই অগাস্ট বিপ্লবে আহত নিহতদের বিশেষ মর্যাদা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে, এই বিষয়গুলো ৭১ প্রশ্নকে হালকা করবে এবং জামাত নিয়ে অপরাজনীতির জায়গা বন্ধ হবে। আর নির্বাচন সংক্রান্ত বিষয় যদি বলি, এদেশের মানুষ জামাতকে চাইবে, এটা তো স্বাভাবিক। কারণ জামাতের লোকজন সৎ, তারা যোগ্য, তারা আন্তরিক। মানুষ যে কারণে ভোট দেবে সেই কারণটা জামাতকে ভোট দিলেই অর্জিত হবে, এটা এস্টাবলিশড। আর অন্য সবাই চোর, ডাকাত, লুটপাটকারী, এটা তো জাতি দেখেছে। কিন্তু জামাতকে বিভিন্নভাবে ঠেকিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? যে জামাতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আবার নির্বাচনের সময় জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হয়েছে, এরা স্বাধীনতা বিরোধী, অমুক তমুক, রাজাকার। আবার নির্বাচনী আসন এমনভাবে নির্ধারণ করা হয়েছে বা নির্বাচনী আইন এমনভাবে করা হয়েছে যাতে জামাত বেকায়দায় পড়ে। জামাত অধ্যুষিত, জামাতের শক্তিশালী অনেকগুলো আসন সীমানা পুনর্নির্ধারণ করে এমনভাবে করা হয়েছে যে ওইখানে জামাত জেতার সম্ভাবনা যাতে না থাকে। জামাতের শক্তিশালী ভোট ব্যাংক যেন দুই ভাগে বিভক্ত হয়, 2 আসনে চলে যায়, তারপরে জামাত হেরে যায়। এভাবে জামাতকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু না, সেই বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে। নির্বাচন ঠেকানোর বা নির্বাচন সংক্রান্ত যে সুপারিশমালা সংস্কারের, এগুলো জামাতের জন্য ওপেন প্ল্যাটফর্ম তৈরি করবে, তাদের অধিকার নিশ্চিত করবে, তারা এগিয়ে যেতে পারবে। যেমন সংরক্ষিত নারী আসনের কথা বলেছি। হ্যাঁ, এখানে কোটা থাকা না থাকা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, তবে এই পিআর সিস্টেমে উচ্চকক্ষের আসন নির্ধারণ কিংবা সংরক্ষিত নারী আসন, সেখানে জামাতের অনেক এমপি হবে, এটা একটা ভালো দিক। আবার না হলে স্বাভাবিকভাবে যদি সবার জন্য উন্মুক্ত থাকে যে না, নারী পুরুষের সাথে কম্পিট করে জিতলে জিতবে, না হলে জিতবে না, সংরক্ষিত কিছু থাকবে, তাহলে জামাতের এমপি নমিনেশন কেউ পাবে না। কিন্তু সংরক্ষিত থাকলে সেখানে তো জামাত অনেক নারীকে এমপি বানাতে পারবে, এটা একটা দিক। আবার দেখেন, এই পিআর সিস্টেম মানেই সেখানে জামাতের একটা বড় স্টেক তৈরি হবে। নির্বাচনী 2008 সালে নির্বাচনের দিকে যদি তাকান, জামাত অনেক ভোট পেয়েছিল, তাদের হেভিওয়েট প্রার্থীদেরকে 2200-2500 ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। পিআর সিস্টেম থাকলে এই সুযোগগুলো কিন্তু থাকে না, এই কারচুপির রাস্তাগুলো থাকে না। পিআর সিস্টেম এখন সব জায়গায় তো আসছে না, জাস্ট উচ্চকক্ষের ক্ষেত্রে বলা হচ্ছে, তাও কিভাবে সেটা স্টিল ক্লিয়ার না। এখানে বদিউল আলম মজুমদার একটা বক্তব্য, নির্বাচনী সংস্কারে ফ্যাসিস্ট ঠেকানোর সুপারিশ করেছে। এই ফ্যাসিস্ট ঠেকাতে পারলেই জামাত শিবির উত্থান হবে। এই ফ্যাসিস্টটা নানানভাবে জামাত শিবিরকে দমিয়ে রেখেছিল। এজন্য যারাই ফ্যাসিস্ট হয়ে উঠেছিল তাদের মূল টার্গেট ছিল জামাত ইসলাম। তাদেরকে মারো, ধরো, কাটো, খেয়ে ফেলো, তাদেরকে ফাঁসি দাও। এজন্য ফ্যাসিস্ট যদি ঠেকে যায়, কেউ যদি ফ্যাসিস্ট হতে না পারে, তাহলে জামাত এগিয়ে যাবে, শিবির এগিয়ে যাবে। বিএনপি ক্ষমতা এসে শিবিরকে পেটাতো,
কিন্তু সামনে যারা ক্ষমতা আসবে, বিএনপি ক্ষমতা আসতে পারলেও তারা তো ফেসিস্ট হয়ে উঠতে পারবে না। ফেসিস্ট না উঠতে পারলে জামাত শিবিরকে রাস্তাঘাটে পেটাবে, ক্যাম্পাসে পেটাবে, টেম্পো স্ট্যান্ডে পেটাবে, এই সুযোগ আর আসবে না। অতএব ফেসিস্ট ঠেকাতে নানান সুপারিশ যেহেতু করা হয়েছে, আর কোন যে সরকারি ক্ষমতা আসুক তারা ফেসিস্ট হয়ে উঠতে পারবে না। জামাত শিবির বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে, তাদেরকে কেউ ঠেকাতে পারবে না। এরপরে তারা ক্ষমতা আসবে, দেখেন। এটা হচ্ছে একটা মৌলিক সুখবর তাদের জন্য। এই জন্যই বলেছে যা কিছু ভালো সেটাই জামাত শিবিরের জন্য ভালো। নির্বাচনী সংস্কার সংসদে স্বৈরাচার ও ফেসিস্ট ঠেকানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তো ওরা রাজাকার, ওদেরকে বাদ দাও, আমরা বিএনপি, আমরা সব একা করি, সেই সুযোগই আর পাবে না। এককভাবে বিএনপি কিচ্ছু করতে পারবে না, সবার মতামত নিয়ে চলতে হবে। ডেপুটি স্পিকার থাকবে হয়তো বা জামাতের, আর স্পিকার থাকবে হয়তো বিএনপির, উদাহরণ দিলাম। তিনি বলেন আমাদের রাজনৈতিক অঙ্গন যাতে দুর্বৃত্ত মুক্ত হয়, সংস্কার হয়, তাও হাইলাইটস করা হয়েছে। আর রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্ত মুক্ত হলেই তো জামাতের জয় জয়কার, কারণ আওয়ামী লীগ বিএনপি দুইটাই দুর্বৃত্তদের দল, আর জামাত হচ্ছে ভালো মানুষের দল। তো অটো জামাত অ্যাডভান্টেজ পায়, বুঝতে পারছেন তো? এই জন্য এখন দেখছেন না, এখন মোটামুটি একটা গণতন্ত্র আছে দেশে, এখন চারিদিকে জামাত আর জামাত, সবাই বলছে যে জামাতই ক্ষমতা আসবে, জামাতকে চাই। এভাবেই জামাতের জনপ্রিয়তাটা, এখন যে জামাতের জনপ্রিয়তা, জনগণের প্রত্যাশা, এটা আপনারা আগেই দেখতেন, কিন্তু আগে ফ্যাসিস্টরা এটা দমিয়ে রেখেছে। কিন্তু এখন জামাতের উপর কোনো স্পেশাল দমনপীড়ন সরকার করছে না, যার ফলে চারিদিকে জামাতের জয় জয়কার। আওয়ামী লীগ বিএনপি ভালো না, জামাত ভালো, মানুষ এটা বলছে। সেই সংস্কৃতির উপর, মানে সেই নিরপেক্ষ সংস্কৃতির উপর জোর দেওয়া হয়েছে বলে বদিউল আলম মজুমদার বলছেন। ডেফিনেটলি জামাতের জন্য ভালো দিন আসছে। তাহলে বদিউল আলম মজুমদার বলেন আমাদের 24-এর গণঅভ্যুত্থানে প্রায় 3000 মানুষ প্রাণ দিয়েছে, আহত হয়েছেন 25 থেকে 30,000, অনেকে চোখ হারিয়েছেন। তাদের সবার আত্মদান যেন বৃথা না দেয়। আমাদের সংসদ ভবন পৃথিবীর বিখ্যাত, এখানে কুৎসিত লোকগুলো আবার যাতে প্রবেশ করতে না পারে, সংস্কার যে সুপারিশ করেছি। দেখেন, কুৎসিত লোক, দুর্নীতিবাজ, টাকা দিয়ে ঋণ খেলাফি, টাকা দিয়ে ভোট কেনা, এরা যাতে প্রবেশ করতে না পারে। আর এই বিএনপি আওয়ামী লীগে দুই দলে এই সেম লোকজন আছে। আর এই টাইপের কুৎসিত লোক নাই জামাত ইসলামীতে, অন্যান্য ইসলামী দলে নেই। জামাতের জন্য যে সম্ভাবনা আগামী দিনের, বুঝতে পারছেন তো কিভাবে? নির্বাচনে যারা অংশ নেবেন তাদের যোগ্যতা নিয়েও অনেকগুলো সুপারিশ রয়েছে। বাংলাদেশ সবচেয়ে শিক্ষিত মানুষের দল জামাত ইসলামী। সব দলে মেট্রিক পাস, আন্ডার মেট্রিক, টাকা দিয়ে সে কেন্দ্রীয় নেতা, মন্ত্রীও হয়। আর জামাতে এরকম কোনো সুযোগ নেই। জামাতের ওয়ার্ড সভাপতিও উচ্চশিক্ষিত, কামিল পাস বা মাস্টার্স পাস। আশা করি সরকার এবং রাজনৈতিক দলগুলো সব সুপারিশ গ্রহণ করবে। দুর্বৃত্তদের কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত হওয়ার পথ আটকাতেও সুপারিশ করা হয়েছে। এইটার ব্যাখ্যা করতে গিয়ে আমি আমার প্রিয় এক ভাই চরমোনাই গাজী আতাউর রহমান সাহেব, অত্যন্ত ভালো লোক, এবং তার সাথে হৃদ্যতাপূর্ণ কথা হয়েছে কিছুদিন আগে আমার সাথে। আমাকে মহব্বত করেন, আমিও তাকে মহব্বত করি। আমি জানিয়ে দিয়েছি যে আমি আপনাকে মহব্বত করি। তিনিও আমাকে গঠনমূলক আলোচনা করতে উৎসাহিত করেছেন। তা আতাউর রহমান ভাই একটা কথা বলেছিলেন যে বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি করার লোক খুঁজে নেতা পাওয়া যাবে না, আর যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে কর্মী পাওয়া যাবে না। এটাই ঠিক। তখন এই যে যেসব বিষয় সুপারিশ করেছে, দুর্বৃত্তরা যাতে কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত হতে না পারে, রাজনৈতিক দুর্নীতিবাজ দুর্বৃত্ত, চাঁদাবাজ দুর্বৃত্ত, এটা যদি না থাকে তাহলে আওয়ামী লীগ বিএনপি এমনি দুর্বল হয়ে যাবে, জামাত ইসলামী শক্তিশালী হয়ে যাবে, চরমোনাই বা অন্যান্য ইসলামী দল তারা ভালো করবে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন 150টির মতো সংস্কার সুপারিশ করা হয়েছে। পরে 3টি নির্বাচনে যে কলঙ্ক হয়েছে, গত 3টি নির্বাচনে কলঙ্ক হয়েছে তা জালিয়াতি হয়েছে, তার সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে। একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশনকে দায়বদ্ধ ও জবাবদিহিতে আওতায় আনতে আলাদা কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। সত্যি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ এগিয়ে যাবে।